নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। ইয়া মৌলা, আজ গৌসুল আজম মহেশ ভান্ডারীর দরবার থেকে এই মিসকিনদের এই এলানকে মৌলা আলীর গোলামের প্রতিজ্ঞা হিসেবে আপনি আপনার বারগাহে কবুল করে নিন। দুনিয়া এবং আখিরাতে হযরত মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হুসাইনের কদমে আমাদেরকে আশ্রয় দান করুন। আমার মৌলা যেদিন হযরত সিদ্দিক আকবরের খেলাফতকে স্বীকৃতি দিলেন, এই জমিনে এমন কোন বান্দা নাই যে নিজেকে মৌলার গোলাম দাবি করবে কিন্তু খেলাফতে সিদ্দিকে আকবরের উপর প্রশ্ন উত্থাপন করবে। আমার মৌলা ফারুকে আজমের খেলাফতকে যেদিন মেনে নিলেন, শুধু মেনে নেন নাই, আমার আমিরুল মোমিনিন হযরত ওমর বিন আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি প্রধান বিচারপতি, চিফ জাস্টিসের দায়িত্ব পালন করছেন। ওলামায়ে কেরাম এই বিষয়ে ভালো বলতে পারবেন। আমার মৌলা কি আমার আপনার চাইতে কম বুঝতে মনে হয়? নাউজুবিল্লাহ মিন যালিক। আমার মৌলা যেদিন খোলাফায়ে রাশিদিনের খেলাফতকে মেনে নিয়ে তার বেলায়েতের ওজুদ দিয়ে সেই খেলাফত ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে সহযোগী হয়েছিলেন, সহযোগিতা করেছিলেন, কোন কমবাখ যদি মৌলা আলীর নাম মোবারক নিয়ে সেই খেলাফতকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে, বুঝতে হবে সে মৌলার নাম নেয়া প্রতারক। আমার মৌলা যখন যুদ্ধের ময়দানে গেলেন, মৌলার গোলাম হিসেবে আমাদের জন্য সেই যুদ্ধ, সেই জং আমাদের জন্য ওয়াজিব হয়ে গেল। আর যখন উম্মতে মুস্তাফার ফালাইয়ের জন্য ইত্তেহাদের জন্য আমার মৌলা কোন সুলা করলেন, সেই সুলার উপর কায়েম এবং দায়েম থাকা কিয়ামত পর্যন্ত এই উম্মতে মুস্তাফার জন্য ওয়াজিব হয়ে গেল। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন মান কুনতু মাওলা ফা আলিউন মাওলা, তখন সর্বপ্রথম যেই দুইজন ব্যক্তি তাকে কংগ্রেচুলেট করেছেন, অভিনন্দন জানিয়েছেন, অভিবাদন জানিয়েছেন, মোবারকবাদ জানিয়ে তার হাত চুম্বন করেছেন, তাদের প্রথম জন হচ্ছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং দ্বিতীয় জন ব্যক্তি হচ্ছেন ফারুকে আদল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে না, কে বড়, কে ছোট, কে আফজাল করা হয় কিনা? এগুলো আমরা আপনাদেরকে আগেও বলেছি, এগুলো আমাদের ঈমানকে বিনষ্ট করার ট্র্যাপ। এসব ট্র্যাপে পা দিবেন না। এমন অনেক কিছু প্যারামিটার আছে যেই প্যারামিটারে আমার নবী সিদ্দিকে আকবরকে আফজালিয়ত দিয়েছে। কিছু প্যারামিটার আছে যেসবে আমার নবী ফারুকে আজমকে আফজালিয়ত দিয়েছেন। কিছু প্যারামিটার আছে যেই প্যারামিটারে উসমান গনি জিন্নুরাইনকে আফজালিয়ত দিয়েছেন। কিছু প্যারামিটার আছে যেখানে আবু হুরাইরাকে আফজালিয়ত দিয়েছেন। কোন প্যারামিটারে বেলাল হাবশিকে আফজালিয়ত দিয়েছেন। কোন প্যারামিটারে আম্মার বিন ইয়াসসারকে আফজালিয়ত দিয়েছেন। আর বেলায়েতের প্যারামিটারে যাকে আফজালিয়ত দিয়েছেন তাকে আমার নবী সমস্ত মুমিন মুমিনার মাওলা ঘোষণা করে দিয়েছেন। তিনি হচ্ছেন মাওলায়ে কায়নাত হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। প্যারা হাজিরিন, আর অল্প কিছু সময় নিয়ে আমি বিদায় নিব, যেহেতু আমাদের সম্মানিত আলোচকবৃন্দ অলরেডি উপস্থিত হয়েছেন। আপনারা তাদের মূল্যবান তাকরীর শুনবেন। তাদের আলোচনা আমাদের অন্তরকে আহলে বায়তের মহব্বতে ঋদ্ধ করবে, আমাদের চোখকে তাদের ভালোবাসায় অশ্রুসিক্ত করবে। এটাই দরবারের পক্ষ থেকে তাদের প্রতি আমার বিনম্র নিবেদন। প্রিয় হাজেরান, মানুষের অপমান, অপবাদ, অভিযোগে ভীত সন্ত্রস্ত হবেন না। আহলে বাইতের জিকির করতে গিয়ে কখনো সংকোচ করবেন না। যে আহলে বাইতের রাসূলকে আল্লাহ জুল জালাল কোরআনে ঘোষণা দিয়ে পুত পবিত্র ঘোষণা করেছেন, যে আহলে বাইতের রাসূলের মাওয়াদ্দাতকে মুসলমানদের জন্য আবশ্যক করেছেন, যাদের জন্য সদকা নিষিদ্ধ করেছেন, যাদের উপর দরুদ পড়া নামাজের অংশ করে দিয়েছেন, তাদের শান আজমত বয়ান করার জন্য আমাদের কোনো ফতোয়ার দরকার আছে? মাওলা আলীর জিকির করার জন্য কোনো ফতোয়ার প্রয়োজন আছে?
আম্মাজান মা ফাতেমাতুজ জাহরার তাজকিরা করার জন্য আমাদের কোন মৌলবীর ফতোয়ার দরকার আছে? ইমাম হাসান, ইমাম হুসেন আমাদের দুনিয়া এবং আখিরাতের মওলা, এটা বলার জন্য আমাদের হিম্মত, ঈমান আমাদের সিনার মধ্যে আছে কিনা? মান কুনতু মাওলা, মান কুনতু মাওলা ফা আলিউন মাওলা। এটা কি আমার ডিক্লারেশন? কোন মৌলানা সাহেবের ডিক্লারেশন? কোন রাজা বাদশাহ ডিক্লারেশন? ডিক্লারেশন কার? এলান কার? ঘোষণা কার? অনরতন গুমাশি বা আল্লাহর। এবার এলান সাইয়্যিদুল মুরসালিনের, এটা এলান খাতেমুন নবীনের, এটা এলান রাহমাতুল লিল আলামিনের। নবীর এলান বুকে ধারণ করতে আমাদের কোনো অসুবিধা আছে? ভয় আছে? খেয়াল রাখতে হবে, মৌলার মৌলাইয়াতের ডিক্লারেশনে আসমান এবং জমিন কাঁপবে, কিন্তু আমার নবীর সেই হাদিসটাকে আমরা আমাদের জেহনের মধ্যে রাখবো, যেখানে আমার নবী পাক বলেছেন, হে আলী, তোমাকে কেন্দ্র করে আমার উম্মতের মধ্যে দুইটা দল পথভ্রষ্ট হবে। কয়টা দল? কার এলান? বলেন না, আমার নবীর এলান, আমার নবীর হাদিস। একটা দল তোমাকে ঘৃণা করবে, তোমার বিরুদ্ধাচারণ করবে, তোমার নাম শুনলে তাদের অন্তরে খচখচ খচখচ করবে, তোমার জিকির তারা শুনতে পারবে না, তোমার শান আজমত তারা মানতে পারবে না, তারা পথভ্রষ্ট এবং অভিশপ্ত। এরকম সম্প্রদায় আমাদের সমাজে আছে কিনা? আরেকটা দল তোমার কথা বলতে গিয়ে, তোমার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে, তোমার প্রেমের কপট দাবিতে তোমার টেনে দেওয়া সীমারেখা অতিক্রম করে তোমাকে ওভারটেক করে চলে যাবে। এই দলও আমাদের সমাজের মধ্যে আছে কিনা? আমরা মওলার পিছনেও নাই, আমরা মওলার সামনেও নাই। আমার নবী যখন এলান করলেন, মান কুনতু মাওলা, আজ থেকে আমি তোমাদের যেরকম মওলা, ফা আলিউন মাওলা, আলীও তোমাদের জন্য সেরকম মওলা। মওলা শব্দের অনেক অপব্যাখ্যা আমরা শুনি কিনা? আমার নবী নবুয়তের দৃষ্টি দিয়ে দেখেছিলেন, এই জন্য শুধু আলিউন মাওলা বলেন নাই, কারণ আলিউন মাওলা বললে এই মাওলা শব্দের অপব্যাখ্যা করার সুযোগ থেকে যেত। আমার নবী এই জন্য কিয়ামত পর্যন্ত আলী আমাদের জন্য কিরকম মাওলা জানিয়ে দিচ্ছেন। মান কুনতু মাওলা, আমি মুস্তাফা তোমাদের জন্য যেরকম মাওলা, আলী তোমাদের জন্য সেরকম মাওলা। আমি তোমাদের শিক্ষক হলে আলীও শিক্ষক, আমি তোমাদের প্রশিক্ষক হলে আলীও প্রশিক্ষক, আমি তোমাদের রক্ষক হলে আলীও রক্ষক, আমি তোমাদের অভিভাবক হলে আলীও তোমাদের অভিভাবক। পার্থক্য শুধু একটা, আমি মুস্তাফা নবুয়তের শাহনশাহ, আমার আলী ওয়ালায়াতের শাহনশাহ। আমার নবীর দ্বীন, অর্থাৎ এই মওলা শব্দের অর্থ আমার উপলব্ধির জায়গা থেকে আমি বুঝি, মওলা শব্দের অর্থ হচ্ছে নিজের জান, মাল, ইজ্জত, আজমত, স্ত্রী, পুত্র, সন্তান, মা, বাবা, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দুনিয়া, সমস্ত কিছু থেকে কাউকে অধিক আনুগত্যের উপযুক্ত মনে করার নামের অর্থ হচ্ছে মওলা। অর্থাৎ মওলা আলী যদি সামনে যায়, আমরা সামনে যাব। আমার সাথে সাথে একটু বলবেন, এই কথাটার একটা হিকমত আছে। আমার মওলা আলী যদি সামনে অগ্রসর হয়, আমরাও সামনে অগ্রসর হব। একটু বলেন, আমার মওলা যদি পিছন দিকে যায়, আমরাও পিছনে যাব। আমার মওলা যদি ডানে যায়, আমিও ডানে যাব। আমার মওলা যদি বামে যায়, আমিও বামে যাব। আমার নবী যদি, আমার মওলা যদি বসে যায়, আমিও বসে যাব। আমার মওলা যদি দাঁড়িয়ে যান, আমিও দাঁড়িয়ে যাব। এটাই হচ্ছে মওলাইয়াত। আমার মওলা যেদিন হযরত সিদ্দিক আকবরের খেলাফতকে স্বীকৃতি দিলেন, এই জমিনে এমন কোন বান্দা নাই যে নিজেকে মওলার গোলাম দাবি করবে কিন্তু খেলাফতে সিদ্দিক আকবরের উপর প্রশ্ন উত্থাপন করবে। আমার মওলা ফারুক আজমের খেলাফতকে যেদিন মেনে নিলেন, শুধু মেনে নেন নাই, আমার আমিরুল মুমিনিন হযরত ওমর বিন আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর
যুগে তিনি প্রধান বিচারপতি চিফ জাস্টিসের দায়িত্ব পালন করছেন। ওলামায়ে কেরাম এই বিষয়ে ভালো বলতে পারবেন। আমার মওলা কি আমার আপনার চাইতে কম বুঝতে মনে হয়? নাউজুবিল্লাহ মিন যালিক। আমার মওলা যেদিন খোলাফায়ে রাশিদিনের খেলাফতকে মেনে নিয়ে তার ভেলায়েতের ওজুদ দিয়ে সেই খেলাফত ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে সহযোগী হয়েছিলেন, সহযোগিতা করেছিলেন, কোন কমবাখ যদি মওলা আলীর নাম মোবারক নিয়ে সেই খেলাফতকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে, বুঝতে হবে সে মওলার নাম নেয়া প্রতারক। আমার মওলা যখন যুদ্ধের ময়দানে গেলেন, মওলার গোলাম হিসেবে আমাদের জন্য সেই যুদ্ধ, সেই জং আমাদের জন্য ওয়াজিব হয়ে গেল। আর যখন উম্মতে মুস্তাফার ফালাইয়ের জন্য ইত্তেহাদের জন্য আমার মওলা কোন সুলা করলেন, সেই সুলার উপর কায়েম এবং দায়েম থাকা কিয়ামত পর্যন্ত এই উম্মতে মুস্তাফার জন্য ওয়াজিব হয়ে গেল। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন মান কুনতু মাওলা ফা আলিউন মাওলা, তখন সর্বপ্রথম যেই দুইজন ব্যক্তি তাকে কংগ্রেচুলেট করেছেন, অভিনন্দন জানিয়েছেন, অভিবাদন জানিয়েছেন, মোবারকবাদ জানিয়ে তার হাত চুম্বন করেছেন, তাদের প্রথম জন হচ্ছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং দ্বিতীয় জন ব্যক্তি হচ্ছেন ফারুকে আদল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে না, কে বড়, কে ছোট, কে আফজাল করা হয় কিনা? এগুলো আমরা আপনাদেরকে আগেও বলেছি, এগুলো আমাদের ঈমানকে বিনষ্ট করার ট্র্যাপ। এসব ট্র্যাপে পা দিবেন না। এমন অনেক কিছু প্যারামিটার আছে যেই প্যারামিটারে আমার নবী সিদ্দিকে আকবরকে আফজালিয়ত দিয়েছে। কিছু প্যারামিটার আছে যেসবে আমার নবী ফারুকে আজমকে আফজালিয়ত দিয়েছেন। কিছু প্যারামিটার আছে যেই প্যারামিটারে উসমান গনি জিন্নুরাইনকে আফজালিয়ত দিয়েছেন। কিছু প্যারামিটার আছে যেখানে আবু হুরাইরাকে আফজালিয়ত দিয়েছেন। কোন প্যারামিটারে বেলাল হাবশিকে আফজালিয়ত দিয়েছেন। কোন প্যারামিটারে আম্মার বিন ইয়াসসারকে আফজালিয়ত দিয়েছেন। আর ভেলায়েতের প্যারামিটারে যাকে আফজালিয়ত দিয়েছেন তাকে আমার নবী সমস্ত মুমিন মুমিনার মাওলা ঘোষণা করে দিয়েছেন। তিনি হচ্ছেন মাওলায়ে কায়নাত হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। কোনো অসুবিধা আছে? কারোর প্রতি আমাদের অন্তরে বুগজ আছে? কারোর প্রতি আমাদের অন্তরে অসম্মান আছে? আমার নবীর আহল বাইত আমার নবীর খোলাফায়ে রাশিদিনও আমার নবীর আশরায়ে মুবাশশারাও আমার নবীর সাহাবীও আমার নবীর আউলিয়ায়ে কেরামও আমার। মাওলা আলীর শান ও আজমতের উপর যখন আক্রমণ আসবে, আমরা মাওলা আলীর গোলামরা দাঁড়িয়ে গিয়ে তার প্রতিবাদ করব। আমার নবীর সিদ্দিকিয়তের উপর যখন আক্রমণ আসবে, আমরা মাওলা আলীর গোলামরা দাঁড়িয়ে গিয়ে সিদ্দিকে আকবর আজমতকে আমরা প্রতিষ্ঠিত করব। কোনো অসুবিধা আছে? কোনো ইমানি দুর্বলতা আছে? আমাদের ভেতরে কোনো খারেজি রাফেজিয়াতের কোনো বৈশিষ্ট্য আছে? আমরা মাওলার কদম বা কদম চলতে রাজি আছি কিনা? আমাদের অন্তরে মাওলা আলীর মাওলাইয়াতের প্রতি পরিপূর্ণ আস্থা আছে কিনা? আমি গুনাহগারের বক্তব্যে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? যদি খুশি হয়ে থাকেন, আজকে আমি আপনাদের কাছ থেকে একটা হাদিয়া চাবো, দিবেন? যদি আপনারা আমার এলানে খুশি হয়ে থাকেন, তাহলে আজ আমি গৌসুল আজম মজবন্ডারির দরবার থেকে, গৌসুল আজম মজবন্ডারির কদমে দাঁড়িয়ে, গৌসুল আজম মজবন্ডারির দরবারের একজন ভিখারি হয়ে আপনাদেরকে আহ্বান করব নারায়ে হায়দারি বলে, এবং আপনাদের অন্তরের যত শক্তি আছে, যত প্রেম আছে, যত উচ্ছ্বাস আছে, সেই উচ্ছ্বাস দিয়ে দুই হাত তুলে আপনারা বলবেন ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। রাজি আছেন? নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। ইয়া মওলা, আজ গৌসুল আজম মজবন্ডারির দরবার থেকে এই মিসকিনদের এই এলানকে মাওলা আলীর গোলামের
প্রতিজ্ঞা হিসেবে আপনি আপনার বারগাহে কবুল করে নিন। দুনিয়া এবং আখিরাতে হযরত মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হুসাইনের কদমে আমাদেরকে আশ্রয় দান করুন। আমাদের পরবর্তী প্রজন্ম কিয়ামত পর্যন্ত সমস্ত নসলকে মাওলা ৭৩ ফিরকার মধ্যে ৭২ পথভ্রষ্ট ফিরকার আগুন থেকে হেফাজত করার জন্য আপনি আহলে বাইত রাসূলের নিসবত এবং কুরবত আতা করুন। প্রিয় হাজিরান, আপনাদের কাছ থেকে অনেক সময় নিয়ে ফেলেছি। আজ এই শুহাদায়ে কারবালার মাহফিলের একটু প্রেক্ষাপট 2 মিনিট আলোচনা করে আমি বিদায় নেব। আমাদের মুর্শিদ কেবলা, যার হৃদয়ে মহাসমুদ্রের জলরাশির মতো আহলুল বাইতের প্রেমের উচ্ছ্বাস ছিল, তিনি শুধু মজলিস না, তিনি যখন আমাদের সাথে খাবার টেবিলে বসতেন, তিনি যখন কোনো পারিবারিক বৈঠকে বসতেন, তিনি যখন কোনো দরবারের সাংগঠনিক বৈশিষ্ট্যে বসতেন, আপনারা যারা ওনার কাছ থেকে আহলে বাইতের মহাব্বতের সবক পেয়েছেন, তালিম পেয়েছেন, তরবিয়ত পেয়েছেন, আপনারা একটু হাত উত্তোলন করে তার এই খেদমতের স্বীকৃতি দিবেন। তিনি সব সময় আহলে বাইতের জিকির এবং আজগরের কথা বলতেন কিনা, মহাব্বতের কথা আমাদেরকে শিখাতেন কিনা, আহলে বাইতের শান ও আজমত এই উম্মতের কাছে তুলে ধরতে হবে, এই তাগাদা আমাদেরকে দিতেন কিনা। যখন কোনো বদ বাতিল আকীদা আমার নবীর নবুয়তের উপর, গৌসুল আজম মাইজ ভান্ডারীর আজমতের উপর, আহলে বাইতের সম্মানের উপর কালিমা লেপন করতে চেষ্টা করত, তিনি গৌসুল আজম মাইজ ভান্ডারীর সেই গোলামীর জিম্মাদারিত্বের জায়গা থেকে বাঘের মতো গর্জন দিয়ে আহলে বাইত রাসূলের শান ও আজমতের ডঙ্কা বাজাতেন কিনা। এই বাজাতেন বলতে আর মুহররমের মাহফিলে, শুহাদায়ে কারবালার মাহফিলে, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইনের মাহফিলে আজ তার ফাতিহা অনুষ্ঠিত হচ্ছে। আমি মনে করি আহলে বাইতের গোলামীর এবং খেদমতের প্রতিদান এইটাই যে মুহররম মাসের ২৭ তারিখ তিনি আল্লাহ জুল জালালের দিদার লাভ করেছেন। তিনি আমাদেরকে একটা পথ দেখিয়ে গেছেন, তিনি আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। তার কাজগুলোকে, তার উসুল, আদর্শ, আখলাককে যথাযথভাবে ধারণ করে, তার সংগ্রামগুলোকে যথাযথভাবে ধারণ করে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী, বাবাজান কেবলায়ে কাবা এবং এই দরবার এবং সিলসিলার সমস্ত মাশায়েখগণের সম্মানকে সমুন্নত রাখার জন্য একজন গোলামে গাউসে মাইজ ভান্ডারী হওয়ার যেই আহ্বান তিনি জানিয়ে গেছেন, তার গোলাম হিসেবে, তার সন্তান হিসেবে, এই দরবারের দারওয়ান হিসেবে আমি আপনাদের প্রতি সেই আহ্বান জানাতে চাই। আমরা শুধু তরিকতপন্থী দাবি করলে হবে না, আমরা শুধু সুন্নি সুফি দাবি করলে হবে না। আমার নবীর দ্বীন, আমার নবীর আকীদা, আমার মনিবের সিলসিলার আঙিনাকে পরিষ্কার পরিশুদ্ধ রাখার জন্য আমাকে ইমাম হুসাইনের আদর্শে উজ্জীবিত হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সমস্ত কিছু উৎসর্গ করার জাজবাত আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। আজ এই মজলিসের সম্মানিত সভাপতি, পরম সম্মানিত বিজ্ঞ আলোচকবৃন্দ, বিভিন্ন খোলাফায়ে দরবারের সম্মানিত অহলাদবৃন্দ, মঞ্চে উপবিষ্ট সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত সুধী, বিশেষ করে আমাদের তরিকতের সংগঠন 1949 সনে ওসিয়ে গৌসুল আজম মাইজ ভান্ডারী কর্তৃক প্রতিষ্ঠিত গৌসুল আজম মাইজ ভান্ডারীর তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মুত্তাবিঈনে গাউসে মাইজ ভান্ডারীর সমস্ত খাদেমানদের প্রতি দরবারের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে বিনম্র কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।